দেখেন জঙ্গলে চালানোর ফিলই আলাদা। ওরে বাবা রে, ভয় লাগতেছে। এটা কি আসলে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম শুভ। আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আপনাদের সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমার নতুন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শুভ অন দ্য ওয়ে। সবাই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আশা করি আমার সাথেই থাকবেন। চলুন আজকের একটা ছোটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। সো লেটস গো। এটা হচ্ছে চিটাগাং হাইওয়ে। এখন বর্তমানে আছে আমি রায়েরবাগ দিয়ে হচ্ছে বের হওয়া হয়েছে। তো যাচ্ছি হচ্ছে কতবরি কুমিল্লা, কিন্তু লোকেশনটা হচ্ছে কতবরি, কারণ যার কাছে যাচ্ছি সে হচ্ছে কতবরি মূলত। কুমিল্লা হচ্ছে অনেক আগে যাওয়া হয়েছে, এই 2-1 বছরের মধ্যে যাওয়া হয় নাই। এই চিটাগাং হাইওয়েতে যাওয়া হয় নাই। আগে তো হ্যাঁ 6 মাস পর পরই আসা হইতো। যেটা হয়েছে সেটা আমি কুমিল্লা যাওয়ার একটা প্ল্যানিং করছিলাম সিঙ্গেল আর কি, স্লো ট্যুরে যে আমি মূলত। তো কী কারণে দিব কোনো রিজন খুঁজে পাচ্ছিলাম না। তো একটা অনলাইনে একটা পেজে দেখলাম যে একটা চেস্ট মাউন্ট সেল করবে, জাস্ট বেল্টটা সেল করবে। তো ওইটার দাম খুব রিজনেবল, 300 টাকা হয়তো, হ্যাঁ 300 টাকা। তো চিন্তা করলাম, তাকে কল করলাম, ভাইয়া এটার প্রাইস কেমন কেমন এটা কী অবস্থা, কথাবার্তা বললাম, কনফার্ম হইলাম হ্যাঁ ঠিক আছে। পরে বললো যে ভাই আসবেন কিনা। আর লোকটা খুবই আন্তরিক, কথাবার্তা বললেও ভালোই লাগলো। সেইটা বাহির থেকে নিয়ে এসেছিলো। সো আমি তো ক্যামেরা নতুন কিনছি, যে কারণে আমার এখনও অনেক কিছু কেনা বাকি। তো পরে বললাম ভাই আমি মূলত মোটো ব্লগ করি। সো আমার আসলে প্রথমত উনি যখন ভাবছে যে আমি 300 টাকার মাউন্ট কিনতে আমি যাচ্ছি কুমিল্লা, মানে আমার অলমোস্ট আমার আর কি এটা 80 কিলো আর কি টোটাল 170-80 কিলোর মতন হবে। কত তেল লাগবে এটা ভালো মতন আপনি বুঝতেছেন, কারণ উনি অবাক হয়েছে ভাই এটা আর কি আসবেন 300 টাকার মাউন্ট নিতে কুমিল্লা, সেইটু আতঙ্ক কিংবা একটু মজাও পাইছে। পরে বললাম না ভাই আমার মূলত হচ্ছে মোটর ব্লগ, কিন্তু আমি কোথায় যাবো, কী জন্য যাবো, কোনো রিজন খুঁজে পাচ্ছি না। ঘোরার তো কোনো শেষ নেই, ঘুরছি। এখন একটু রিজন থাকলে কি একটু যাওয়ার মধ্যে একটা আগ্রহ থাকে কিংবা যেতে মনও চায়। তো যাই হোক এখন বের হলাম। তাছাড়া হচ্ছে আজকে আমার উইকেন্ডে আর অনেক দিন ধরে হচ্ছে বের হওয়া হয় না। তো উইকেন্ডে চিন্তা করলাম একটু ঢাকার বাইরে থেকে ঘুরে আসি, ছোটোখাটো একটা ব্লগও করে আসি, আপনাদেরকে শেয়ার করি ব্লগটা। সো আমার প্রথম ব্লগ, সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন অবশ্যই। আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি বেশি দূরে যেতেও পারবো না। সো দেখতে থাকেন। হ্যালো গাইস, আমি হচ্ছে আমার সেফটি গার্ড পরতে ভুলে গেছি। সেফটি গার্ডটা পরে নেই, কারণ এটা ভুলে যায় সবসময়। আরে ভেজাল পড়তে, পা ব্যথা করে। সবই ছিল, বাসা চেঞ্জ করার পরে সব হারা গেছে। যে সেফটি গার্ড পরার পর কী হয়েছিল দেখেন, এই জায়গাটা একটু চ্যাপ্টা হয়ে গেছে, ওটা সাজেক যাওয়ার সময় পড়ে গেছিলাম। তো এটা না থাকলে হয়তো বা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতো। আর বর্তমানে আছে কাশপুর ব্রিজ। এটা হচ্ছে এই ব্রিজটাতে আসলেই ভালো লাগে, কারণ কক্সবাজার নামটা যে এত জোস লাগে
খুবই ভালো লাগে, কারণ আমার কাছে মনে হয় যে এই রোডের শেষ প্রান্তে হচ্ছে কক্সবাজার সৈকত আর কি, সমুদ্র সৈকত। যখন আমি প্রথমবার যাই সেটা আমি কখনই বলতে পারবো না। এই চট্টগ্রাম, সিলেটটা অত বেশি মনে হয় না, বাট কক্সবাজারটা আমার খুবই, কারণ এটা হচ্ছে রোড ট্রিপের জন্য বেস্ট আর কি। প্রথম যারা গেছেন সবাই মোটামুটি ভালোই লাগছে সবার, কারণ এত বড় রোড, যে খুবই বাতাস। কক্সবাজার হচ্ছে এত লং টাইম রাইড করতে হয়, 400 কিলো মতন, 395 এরকম আর কি। আমি তো প্রতিবার চট্টগ্রাম যা হারাই যাই, আর হারাইতে মজাই লাগে। অপরিচিত কোনো জায়গায় যা হারাইতে গেলে ভালোই লাগে, কারণ চিনি না জানি না, প্রত্যেকটা রোডই মজা লাগে, প্রত্যেকটা জায়গায় ভালো লাগে। বাট যখন আমি গিয়েছিলাম তখন খুব রাত হয়ে গেছিলো, বৃষ্টি পড়তেছিল, আর আমি সবসময় স্লো ট্যুর দিই, তো তার জন্য একটু ভয়টাও খুব বেশি লাগতেছিল। যে নিচের ভিউটা, মাই গড, ওয়াও কি সুন্দর। কি ভয়ঙ্কর ব্রিজ, তাই না? দেখতেই ভয় লাগতেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সমস্যা নয়। এই একটা টেকনিক খুঁজে পাইছি, সেটা হচ্ছে এই গাছের নিচে নিচে যাবো, বাস ছাতা হিসাবে এটা অনেক কার্যকরী হবে। হ্যাঁ, বৃষ্টি আমাকে ধরতেই পারবে না। ওই সাইডে খুবই বৃষ্টি, এই সাইডে এই উপরের গাছগুলোর জন্য বৃষ্টিগুলো গায়ে লাগতেছে না। আচ্ছা, টান ওঠে না কেন? ওকে, সাইড দিয়ে চালাচ্ছি। আসলে হাইওয়েতে আমি যখনই আসলাম তখনই আমি এই বৃষ্টির মধ্যেই পড়ি। তবে একটা জিনিস খুবই ভালো লাগে, এটা খুবই মজাদার বিষয়, যারা নিয়মিত এই হাইওয়েতে চলাফেরা করে তারা বলতে পারে। সেটা হচ্ছে এই কোথাও বৃষ্টি, কোথাও মেঘ, কোথাও রোদ, ব্যাপারটা হচ্ছে র্যান্ডমলিভাবে চেঞ্জ হয়। ওয়াও, কি বড়! কতগুলো চাকা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6 হচ্ছে 12 13 14 15 16 17 18। ওরে বাবা রে, 18টা হচ্ছে চাক্কা। না না না, এটার পাশে থাকা যাবে না, খুবই ডেঞ্জারাস। এই যে আবার হচ্ছে বাজার, এখানে ব্রেক করতে হবে, কোথাও খাওয়া দাওয়া করতে হবে সকালের। সো কি সুন্দর মাছ। বের হয়ে যাচ্ছি, ফ্রেশ হওয়া শেষ, লাঞ্চ করা শেষ। সো এখন আর মাত্র 17 কিলোমিটার, সো লেট করা যাবে না। ওই ভাইয়া ওয়েট করতে আসছে, চলেন দেখা যাক।